হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে সর্ষে পোস্ত পাবদার ঝাল। তো চলো পুরো ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো। আর এই পাবদার ঝাল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখো, এখানে সর্ষে পোস্ত পাবদার ঝাল বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতো পাবদা মাছ নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো এবারে আমি একটা একটা করে ভেজে নেব। তার আগে রান্নাটার মধ্যে কি কি লাগবে চলো দেখে নাও। তো দেখো, এখানটা লাগবে কাঁচা লঙ্কা চেরা, লাগবে সর্ষে পোস্ত বাটা, লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা আর কাজু বাদাম বাটা। তো চলো। তো দেখো, মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 20 মিনিট মতো। দিলাম কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে তেলটাকে ভালো করে আমি গরম হতে দেব। গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো, আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো হালকা করে, এবারে আমি উল্টিয়ে দেব। তো দেখো, প্রায় ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছিলাম। তো তুলে নিলাম মাছগুলো। তো আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই মাছ ভাজার তেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। চেরাগুলো একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা জলটা। তো দেখো, দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আবারও নেড়ে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো, আমি আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর কাজু বাদাম বাটা, দিয়ে হালকা করে আবারও আমি নেড়ে দেবো। আর এই সময় তো বিয়ের সিজন চলছে বন্ধুরা। তো এইভাবে একবার যদি তোমরা সর্ষে পোস্ত পাবদার ঝাল খাও, একদমই বিয়ে বাড়ির মতো খাবে। তো তোমরা কিন্তু একবার এইভাবে বানাবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা স্বাদ অনুযায়ী দেবে, তোমরা যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী। তা দেখো, জলটা ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। চিনিটা ঝাল লবণ ব্যালেন্স করার জন্য দিলাম বন্ধুরা। তো রান্নাটা স্বাদ আসে চিনিটা অ্যাড করলে। তো দেখো, এবারে ঝোলটা ফুটে উঠেছে, এবারে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো আমার চ্যানেলে আরও নিত্য নতুন রেসিপি আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, মাছগুলো আমি দিয়ে হালকা করে ঝোলের মধ্যে খুন্তির সাহায্যে ডুবিয়ে দিলাম, যাতে ঝোলটা মাছগুলোর ভেতরে ঢোকে। আর হালকা একটু জল দিয়ে দিলাম। তো একদমই বিয়েবাড়ির মতোই লাগবে গরম ভাতের সঙ্গে এই সর্ষে পোস্ত পাবদার ঝাল। যদি না বানিয়ে খাও খুবই মিস করবে বন্ধুরা, তাই বলছি একবার এইভাবে বানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পাবদা মাছের ঝাল অনেকে অনেকভাবেই করে খাও, তো এইভাবে একবার বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। তো দেখো, মাছগুলো সিদ্ধ হয়ে এসছে অনেকটাই। তো নামানোর আগে আমি দিয়ে দিলাম ধনে পাতা, আর দিয়ে দেব সর্ষের তেল। তার আগে হালকা করে আবারও একটু নেড়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা লাইক দিতে কেউ ভুলো না, তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।
তো দেখো প্রায় ঝোলটা আমি খুব একটা ঝোল করিনি, যেহেতু পাবদা মাছে খুব ঝোল করলে ভালো লাগে না। প্রায় হয়ে এসে রান্নাটা, তার আগে আমি দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, রান্নাটা আমার কমপ্লিট। তো দেখো হয়ে গেছে, নামিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের এই সর্ষে পোস্ত পাবদার ঝাল রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছে। তো চলো, তো এই সর্ষে পোস্ত পাবদার ঝাল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা খেতে। একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আজকের মতো টাটা।